চায়ের কাপে কেক বানানোর পর কি কাপ ফেটে যায় না? এই প্রশ্নটা অনেকের ছিল। আসলে কাপ যদি ভালো থাকে তাহলে ভালো মানের আর কি, তাহলে কাপ ফাটে না। এই কাপটা দিয়ে আমি অনেকবার বানিয়েছি, এর জন্য হালকা ফেটে গেছে। এই কাপের বয়স হলো 15 বছর। শুধু কেক না, আমি এটার মধ্যে পুডিংও বানাইছিলাম অনেকবার। এখানে একটা ডিম আর চিনি ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিয়েছি, এরপর গুঁড়া দুধ দিয়েছি উঁচু করা 1 চামচ, বেকিং পাউডার দিয়েছি খুবই সামান্য পরিমাণের, আর কোকো পাউডার দিয়েছি উঁচু করা 1 চামচ, আর এখানে কফি পাউডার দিয়েছি 1/2 চামচ। এখানে আটা কিংবা ময়দা যে কোনো একটা নেওয়া যায়। আমি এখানে আটা দিয়েছি চামচের উঁচু করা 1 চামচ। এখানে তেল দিয়েছি, রান্নার যে তেলটা সয়াবিন তেল ওইটা দিয়েছি 2 চামচ। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এরপর এখানে আমি একটা চকলেট দিয়ে দিয়েছি ভেঙে, এটা পুরোটাই এখানে দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু কোনো ফ্লেভার অ্যাড করিনি, কোকো পাউডার দিয়েছি, এর জন্য কোনো ফ্লেভার লাগবে না। এরপর হাঁড়িটা আমি ভালোভাবে হাইটে গরম করে নিয়েছি। এরপর নিচে স্ট্যান্ড দিয়ে উপরে ছোট একটা ঢাকনা দিয়ে এর উপরে কাপটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রাখবো। ভিতরে যে উপরে যে ছিদ্রটা আছে ওটা কিন্তু মরিচ দিয়ে বন্ধ করেছি। এটা দেখে অনেকে হাসাহাসি করেছে, আসলে সামনে মরিচ থাকে, এর জন্য এটা দিয়ে দেওয়া হয়, সামনে চাপাই আর কি, তাই দেওয়া হয়। 10 থেকে 12 মিনিট পর এই তো কেক হয়ে গেছে। এটা দেখে কেমন লোভ লাগছে না? এটা খেতে কিন্তু অনেক মজা।